নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো এই বীভৎস গরমে? আশা করব ভালো থাকো, এটাই বলবো। কিন্তু যে অবস্থা, যে পরিমাণে গরম পড়েছে, গত বছরে 40 ডিগ্রি তাপমাত্রা ছিল, এবছরে সেটা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 42 থেকে 43 ডিগ্রি। আর যে বিষয়ে আজকে আমি একটু ভিডিওটা নিয়ে বসেছি, সেটা কারণ হলো একটাই, একটু গাছের বিষয়ে কথা বলছি। এই সময়টা আসলে পরে যখন গরমের মাত্রা অতিরিক্ত হয়ে যায়, আমি দেখি ফেসবুকে বেশ কিছু মানুষ পোস্ট করেন, গাছ লাগান, প্রাণ বাঁচান, এসি না লাগিয়ে গাছ লাগান। কিন্তু আমার একটাই প্রশ্ন, যে এতদিন বা এতগুলো মাস তারা কোথায় থাকেন? এক বছরের মধ্যে যখন গরমকাল আসে তখনই কি গাছ লাগানোর কথা মনে পড়ে, আর বাকি মাসগুলো কি কারোর মনে পড়ে না গাছ লাগানোর কথা? যদি বলো আমি এখানে ডায়লগ দিতে এসেছি, না ডায়লগ নয়, মানে আমি প্রথমত গাছপালা প্রচণ্ডভাবে ভালোবাসি। গাছপালার মধ্যে দিয়ে, মানে যেমন গ্রাম্য পরিবেশটা আমার খুব পছন্দের। হ্যাঁ, নেহাত এখন উপায় নেই, তাই এরকম একটা পরিবেশের মধ্যে আমাদেরকে থাকতে হচ্ছে, চলতে হচ্ছে। কিন্তু আমি ভীষণ গ্রাম খুঁজে বেড়াই, যে কোথায় গ্রাম আছে। সত্যি কথা বলতে, মানে আমার ছোটোবেলাটা গ্রামে কেটেছে। কাটোয়াতে আমি জন্মেছি। সেখানে তখন প্রায় গ্রামই ছিল। সেই জায়গাগুলো আমি পেয়েছি, মাটিতে মাটির ছোঁয়া, মাটির গন্ধ। সেই জায়গা দিয়ে আমি ভীষণভাবে গাছপালা বলুন ভালোবাসি। কিন্তু তাই বলে আমি কোনোদিন কোনো পোস্ট করি না গাছ লাগান, প্রাণ বাঁচান। আচ্ছা, আপনারা বলুন, গাছটা যে আমরা লাগাবো, ঠিক আছে, গাছটা লাগাচ্ছি, আমি নয় লাগালাম, আমি তো আমার ঘরের সামনে মানে দুটো মাত্র রুম আমাদের, রাস্তার মধ্যে মানে সাইডে দিয়ে গাছ লাগানো, তাতেই আমি জল দিই। অন্য লোকের গাছে গিয়েও আমি জল দিয়ে আসি। কিন্তু এই যে গাছ এখন আমরা ধরুন লাগাবো, গাছ আমি নয়, যেই হোক লাগাচ্ছে বা লাগাবে, বড় বড় গাছগুলো দেখবেন রোডের পাশে, বড় বড় গাছ, ছাতিম গাছ, হ্যাঁ, বেশ কিছু বড় বড় গাছ থাকে। এখন কলকাতা রোডে যাবেন, গাছ পুরো কেটে দিয়ে সব ধূলিসাৎ করে দিচ্ছে। বিভিন্ন জায়গায় বড় বড় গাছ লাগাচ্ছে, সেখানে যখনই গাছ বড় হয়ে যাচ্ছে সেগুলো কেটে দিয়ে বিল্ডিং তৈরি হচ্ছে। তাহলে গাছটা যে লাগাবে মানুষ, কোথায় লাগাবে? কি গাছগুলোকে লাগানোর মানে এই কারণে যে বড় হয়ে গেলে ওগুলো কেটে দেব? একটা গাছ লাগালেই তো হলো না, তাকে তো পরিচর্যা করতে হবে, তাকে তো যত্ন করতে হবে, তবে তো সে বড় হয়ে একটা আমাদেরকে সব রকম তার সুবিধা দেবে, মানে ফল মূল বলুন, যাই বলুন। আর গাছ যে শুধু আমাদের ফলমূল, আমাদের যে খাদ্য যোগান দিচ্ছে সেটা তো নয়। গাছ সবচেয়ে বড় যেটা আমাদের দিচ্ছে, আমাদের অক্সিজেন। আমাদের বেঁচে থাকার উৎস আমাদের গাছ। তো সেই গাছ যখন আমরা মানে এখন লাগাচ্ছি, এই এখন গরম আছে, গাছ লাগান গাছ লাগান, তারপরে যেই গরম চলে যাবে ওই গাছকেই কাটার জন্য সব ব্যস্ত হয়ে পড়বে। না না, গাছটা উঠছে, এখান দিয়ে তার যাচ্ছে, এখান থেকে আরে গাছের ডাল ভেঙে পড়বে, এই না। কী হয়েছে জানেন তো, যে গাছের ব্যাপারটা নিয়ে কেন আজকে ভিডিওটা করলাম, যে গাছ লাগানো, গাছ লাগান, যারা পোস্ট করছেন সকলেই কিন্তু এরকম পোস্ট করছেন গাছ লাগান, কিন্তু একবার গিয়ে দেখুন তারা নিজেরাও কিন্তু গাছ লাগাচ্ছে না। এবং আমাদের এখন যে কলকাতা শহরে যে অবস্থা, 1.5 কাঠা জায়গার মধ্যে সব বাড়ি ঘর, তো সেখানে বলতে গেলে তারা বলবে যে আমরা গাছ লাগাবো না, আমরা বাড়ি করবো না, নিজেরা থাকবো। যেটুকুনি জায়গা ঘর করার কথা করছে, বাদবাকিটা পুরো ঢালাই মেরে দিচ্ছে। একটা গাছের চিহ্ন আপনি ওখানে পাবেন না, একটা জবা গাছের ডালও ওখানে পুঁতবে না। অথচ আমরা মানে গরমকালে আমরা ঠান্ডা চাইছি, হাওয়া চাইছি। পুকুর, আপনি বলুন এখন পুকুর কোথায় আছে? সারা রাজ্যে ঘুরে আপনি গুনতে পারবেন পুকুর। কোনো কোনো এলাকাতে কোনো পুকুরই নেই। পুকুরগুলো বুঝিয়ে 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 বড় বড় ফ্ল্যাট হয়ে যাচ্ছে, অথচ সে ফ্ল্যাটের ওখানে একটা গাছ নেই। ফ্ল্যাটের ভেতরে ওপরে গিয়ে গাছ লাগাচ্ছে কি সব বাহারি গাছ, সেগুলো সৌন্দর্য দেখানোর জন্য। সেই গাছে কতটুকু অক্সিজেন দেবে? একটা বড় গাছ যতটা অক্সিজেন দেবে, ওই ছোটো ছোটো গাছগুলো কি সেই সেই পরিমাণে অক্সিজেন দিতে পারবে? হয়তো আমার এই কথাটা আপনাদের অনেককে হার্ট করবে, অনেকের রাগ হবে। আমাকে ক্ষমা করবেন, আমি বারবার বলছি আমাকে ক্ষমা করবেন। আমি আমার বক্তব্যটুকু, সবাই সোশ্যাল মিডিয়াতে যে যার বক্তব্য পেশ করছে, তাই আমার বক্তব্যটা আমি একটু পেশ করলাম। তো এই হয়েছে গাছ লাগানোর বিষয়ে একটু আলোচনা। তো যাই হোক, আর কি বলবো বলুন, আমার যদি কিছু টাকা থাকতো, এটা আমার খুব ইচ্ছা, মানে আমি তো সত্যি বলতে গরিব মানুষ। তো সেই এত টাকা দরকার ছিল আমার, মানে ওই লাখ মতন না, প্রায় কোটি। হয়তো হাসবেন আপনারা, আমার বেশ কোটি টাকা দরকার ছিল যদি এমন কোনো জায়গা পেতাম, আমি একটা গ্রাম্য পরিবেশ, মানে টোটালি ওটা প্রপারলি গ্রাম। এখন তো গ্রাম কোথাও পাবেন না, আপনি যে কোনো জায়গাতে যাবেন সেখানেই সব আধুনিকতা হয়ে গেছে, গাড়ি ঘোড়া সমস্ত কিছু, মানে প্রপার গ্রামটা কোথাও নেই। তো সেখানে যদি আমি পেতাম,
2 বিঘা 3 বিঘা, আমি বলছি 2-3 বিঘা জমি আমার ইচ্ছা যে আমি ওইখানে কিনে শুধু গাছ, বড় বড় গাছ, আমি শুধু ওইটা মানে জঙ্গল করে রেখে দেবো সব বড় বড়। আমি আমার মরার পরেও আমি ওইটা সরকারি খাতায় দিয়ে দেবো যে এখানে যেন শুধু গাছই থাকে, এখানে যেন কেউ কখনোই কোনো জায়গা না করে। মানুষে তো মন্দিরে দান করে যায় মন্দির হিসাবে, আমি শুধু ওটা প্রকৃতিকে দান করে যেতাম। এটা আমার খুব ইচ্ছা ছিল যে ওরা ওদের মতন বড় হবে, ফল দেবে, ফুল দেবে, আবার ওখান থেকে জন্ম নেবে। তো জানি না, আমি তো ভীষণভাবে গাছপালা ভালোবাসি, আমার কষ্ট হয় আমি অনেকের গাছে জল দিয়ে দিই, এই কারণে আমার যখন গাছের গোড়াগুলো দেখি গাছগুলো নেতিয়ে যায় পাতা, যেন আমার আমার যেন শরীরে মনে হয় যেন আমার জল পিপাসা পেয়েছে, আমার এত কষ্ট হয়। হ্যাঁ, মানে অনেক দূরে দূরে কোথাও বাড়ি থাকলে তো গিয়ে গিয়ে জল দেওয়া যায়, তবে আমার হাতের সামনে যতটুকু থাকে ততটুকু আমি করি। আর কল খোলা রেখে দেয় মানুষ, কল খুলে জল পড়ে যাচ্ছে কিন্তু তবুও এক মগ জল তুলে গাছে কেউ দেয় না। তো আমি যখন যে রাস্তা দিয়ে আসি যদি কোনো কল খোলা থাকতে পারে, সাইকেলে করে যাওয়া আসা করি, তো তো যদি আমার সেই মানে টাইমের মধ্যে থাকে আমি সঙ্গে সঙ্গে নেমে সেই কলগুলো বন্ধ করি। তো এই যতটুকু পারি নিজে দিয়ে চেষ্টা করি, তাই বলে এই নয় কোনো পোস্ট করে ছাড়ছি অথচ কাজের কাজ কিছু করছি না, তা নয়। তো আজকের বিষয়টা আমি একটু গাছ নিয়েই তুললাম, একটু বড় ভিডিওই আমি করলাম, এছাড়া উপায় ছিল না তাই। তো যাই হোক, আপনারা এই গরমে কি বলবো, আর ভালো থাকুন, সুস্থ থাকুন, নুন চিনির জল খান। আমার নিজেরও শরীর খুব খারাপ লাগছে আজকে, তো ভীষণ তাপমাত্রা, আমার অস্থির হয়ে যাচ্ছে, আমি কি করব। ঘরে এসি আছে এটা ঠিকই, কিন্তু এসির হাওয়া আমার শ্যুট খায় না, অতিরিক্ত ফ্যানের হাওয়াও শ্যুট খায় না। আমার এই বাইরের আবহাওয়াটা আমার ভীষণ ভালো লাগে, শরীরে শ্যুট খায়। কিন্তু কতক্ষণ আর বাইরে থাকবো, তাই এইভাবে ঘরে বসে থাকা। যেটা সত্যি সেটাই আপনাদের বললাম। তো জানি না কে কীভাবে নেবেন, আমাকে ক্ষমা করবেন। ভালো থাকুন, কেমন।